আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। পরীক্ষার প্রস্তুতি ঠিক হয়নি, তাই পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্রী। আজমের শরীফ থেকে উদ্ধার করল রিষড়া থানা। গত 29 জানুয়ারি রিষড়ার 5 নম্বর ওয়ার্ডের আর.এন. শাহ রোডের বাসিন্দা 2 মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয়। সহপাঠী বন্ধুদের জানায় পড়তে যাবে না, জেরক্স করাতে যাবে। তারপর খাবারের দোকানে যায়, সেখান থেকে আর খোঁজ পাওয়া যায় না। 2 ছাত্রীর মোবাইলও বন্ধ থাকে। ওই দিন রাত 10:30 নাগাদ ছাত্রীরা বাড়িতে ফোন করে জানায় তারা বিপদে আছে, তাদের বাঁচাতে। এরপরই ফোন বন্ধ হয়ে যায়। ছাত্রীর পরিবার রিষড়া থানার দ্বারস্থ হয়। রিষড়া থানার পুলিশ ছাত্রীদের ছবি দিয়ে অন্যান্য থানাকে জানায়। জিআরপিকেও মেসেজ দেওয়া হয়। ছাত্রীদের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বর্ধমান দেখানোয় পূর্ব ও পশ্চিম বর্ধমান পুলিশের কন্ট্রোল রুমেও জানানো হয়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজে গুরুত্ব দিয়ে বিষয়টি খোঁজ নিতে শুরু করেন। পরদিন জানা যায় রাজস্থানের আজমের শরীফে রয়েছে 2 ছাত্রী। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। 2 ছাত্রীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়। রিষড়া থানা থেকে একটি টিম রওনা হয় আজমের শরীফ। আজ সকালে তাদের নিয়ে ফেরে পুলিশ। আজ 2 ছাত্রীকে উত্তরপাড়া হোমে পাঠায়। চন্দননগর পুলিশ কমিশনার জানান, 2 ছাত্রী কোথায় যেতে পারে তার খোঁজ করতে গিয়ে তাদের মোবাইল ট্র্যাক করা হয়। পাশাপাশি দেখা যায় তাদের ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সামাজিক মাধ্যম। তার সূত্র ধরে আজমের শরীফের সন্ধান মেলে। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বলেন, 2 ছাত্রী রিষড়ার একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আমরা ভেবেছিলাম হয়তো অপহরণ হয়েছে, পরে জানা যায় মাধ্যমিকের প্রস্তুতি না হওয়ায় তারা পালিয়ে যায়। ধন্যবাদ দেব চন্দননগর পুলিশ কমিশনারকে, রিষড়া থানার পুলিশকে। পরীক্ষার ভয় পালিয়ে গিয়েছিল। ওরা প্রিপারেশন ঠিক করে নেই, এই জন্য ওরা পালিয়ে গেছিল। কিন্তু আমি দেখলাম মানে সিপি সাহেব থেকে নিয়ে যারা পুলিশরা যেরকম এই ব্যাপারটাকে খুব সিরিয়াস নিয়েছে। সিপি সাহেব নিজে এসেছিলেন রিষড়া থানায়, আমি ওনার সঙ্গে মিট করেছিলাম। উনি বলেছিলেন আমাকে, দেখুন এখানে তো কিডন্যাপিং রকম হয় না কিছু, কিন্তু যদি এইটা ওরা প্রিপারেশন ঠিক করে নেই, এই জন্যে আমাকে আগেই বলেছিলেন কি আমি আপনাকে বলছি দেখবেন ওদের মাধ্যমিক এক্সামে ভালো করে প্রিপারেশন করে নেই, তার জন্য ওরা পালিয়েছে। আপনারা দেখে নেবেন, এটাই খবর পাবেন। আমরা দেখলাম ঠিক সেম উনি যে বক্তব্য বলেছিলেন আমাকে সেরকম সেম হয়েছে। ওনার যা তৎপরতা ছিল, উনি খুব এই ব্যাপারকে সিরিয়াস নিয়ে রিষড়া থানায় এসে বসে সব করেছেন, চেষ্টা করেছেন। তাই জন্য আজকে পুলিশে এই জন্যও আজকে মেয়েরা পাওয়া গেছে। মেয়েরা ভালো করে রিষড়া থানায় এসছে, এখন হোমে বোধহয় যা নিয়ম আছে হোমে পাঠিয়েছে। কোথায় গিয়েছিল জানেন? ওরা আজমের শরীফ চলে গেছিলো। আজমের শরীফ দরগাহের ভিতরে গিয়ে ওখানে দরগাহ থেকে ওখানে করেছে, পেয়েছে ওদেরকে। রিষড়া থানার এই সাফল্য কি বলবেন? রিষড়া থানা যে একটা ভালো কাজ করলো। রিষড়া থানা ভালো কাজ করেছে। তারপরে আমি এটাও বলবো, পুলিশ কমিশনার যেরকম এই ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছেন, ও নিজে রিষড়া থানায় এসছেন, এসে বসে সব ব্যাপারটা নিজে দেখেছেন। আর ওসির সঙ্গে কথা বলে উনি নিজে চেষ্টা করেছেন কি মেয়েটা কী করে পাওয়া যায় তাড়াতাড়ি ওদের এক্সাম আছে, উনি খুব চেষ্টা করেছেন। তার জন্যে ওনাকে আমি ধন্যবাদ জানাই, রিষড়া থানাকেও ধন্যবাদ জানাই। আমি সিপি সাহেবকে নিজে রিষড়া থানায় মিট করে কথা বলেছিলাম ওনার সঙ্গে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।